গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। এরপরে কালকে ধান ভেজানো হয়েছিল, ওই ধানগুলি মাঠে ফেলতে হবে, তাই শ্বশুরমশাই চলে গেল মাঠে হাল মারার জন্য। আর আমার সঙ্গে এইভাবে যে একটা সারপ্রাইজ ঘুরতে পাবে সেটা কিন্তু আমার জানা ছিল না। আর এইদিকে কিন্তু ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম। তোমাদেরকে আগে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ ফোনে এতটুকু চাচ্ছিল না যে ভিডিও করে তোমাদেরকে বলবো। আর আজকে বাড়িতে এসেছি কারণ দেখো, বাড়িতে রয়েছে লোকনাথ পূজা। শাশুড়ি মায়ের আসার কথা ছিল, আসেনি। আর এদিকে পুরোহিত মশাই চলে এসেছে, আর বোনরা সবাই উপাস ছিল, আমিও ছিলাম। তাই দেখো, পুরোহিত মশাই আসার সঙ্গে সঙ্গে সবাই চলে আসলাম পুজোর ওখানে। কারণ সকাল 10টা নাগাদ পুজো হয়েছিল, তাই অল্প কিছু ফল বানিয়ে পুজোটা কমপ্লিট করে নিলাম। আর পুজো শেষে বোন আর আমি এইভাবেই দেখো বসে বসে কিন্তু লুচি বানিয়ে নিচ্ছি। আর বোন আর আমি গল্প করছিলাম, আর ভীষণ ভালো লাগছিল। তারপরে ওদিকে মোটামুটি ঠাকুরঘর কমপ্লিট। আর এদিকে কাকি আর ছোটো কাকি আর আমার ঠাম্মা দুজনা মিলে সবজি কেটে নিচ্ছে। আর এদিকে দেখো মা কিন্তু বসেনি, মাও কিন্তু খিচুড়ি রান্না করে ফেলছে। সকলেই যে যার মতো। আর এইদিকে আমি বসে পড়েছি সবজি নিয়ে, এই সবজি দিয়ে ঘন্ট করা হবে। আর এদিকে দেখো ফাইনালি বোন চলে এসেছে, আর বোনের বড় এসেছে। বোন এদিকে রাতে কীর্তন হবে তার জন্য মালা বানিয়ে নিচ্ছে। আর বাকিরা এদিকে ছোটো কাকিও বসে আছে, আর মামা চলে এসেছে। বোন আর বোনের বরকে খেতে দেওয়া হচ্ছে। মোটামুটি এখানে আমাদের সবাই পরিবারের সকলেই আছে। এরপরে দেখো ফাইনালি খিচুড়ি বানানো কমপ্লিট। আর এই দেখো সবাই একটু একটু করে নিয়ে নিচ্ছি, কারণ বাড়ির সবাই একটু একটু করে খেয়ে নেব। ভাত খাওয়াও হয়েছে, তার সাথে টেস্ট করতে হবে সেই অনুসারে। এরপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এদিকে দেখো আমাদের যে আমার দাদুর ভাইয়ের বাড়ি আছে, ওখান থেকে সবাই চলে এসেছে। আর এদিকে বাবা চেয়ারে বসে আছে। আর এদিকে এক এক করে দেখো সকলেও চলে এসেছে। সোনামা আর দেখো আমার একটা ভাস্তি প্রসাদ দিচ্ছে, ওদের দিতে খুব আনন্দ লাগছিল। আর আমিও যতটুকু পেরেছি হাতে হাতে করেছি, আর বোনরাও করেছে। ছোট বোন আর আমি দুজনে মিলে আপাতত দিচ্ছি। আর এইদিকে দেখো ছোট্ট আজকা পুচকুনি এসেছিলো, আর সেটা নিয়ে কাকি কিন্তু খুব মজা করছিল, কারণ ওর মা ওরা খাচ্ছিল, ভাবছিল খেতে অসুবিধা হবে, তাই একটু করে কোলে রাখছিল। অবশেষে দেখো আমরা একদম ঘেমে টেমে এতটাই গরম ছিল, ঘেমে টেমে একাকার। এরপরে একদম চলে আসলাম রাতে। আর অনেকটা সময় ধরে ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সঙ্গে বলে উঠতে পারিনি যে আমাদের বাড়িতে কীর্তন হয়েছিল। যাই হোক, আপাতত এখন কীর্তন শেষ, এখন বাজে রাত 12টা। তাহলে আজকের ভিডিওটা আর বেশি দেরি করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল কোনো নতুন ভিডিওতে।